এক দেশে এক রাজা ছিলেন। তার রাজ্যে শান্তি ছিল, সবকিছু ভালো ছিল। তবে তার একটি দুঃখ ছিল, তিনি এখনো সন্তান লাভ করেননি। অনেক সময় তিনি তার সিংহাসনের পাশে বসে ভাবতেন, একটি মেয়ে হলে আমি তার জন্য পৃথিবীটাকে বদলে ফেলতাম। একদিন রাজা এবং রানী দীর্ঘ প্রতীক্ষার পর একটি ছোট্ট রাজকন্যা জন্ম দিলেন, যার নাম রাখা হলো শিফা। শিফা ছিল খুব সুন্দর, কোমল এবং বুদ্ধিমতী। তার মিষ্টি হাসি রাজ্যের সবাইকে আনন্দিত করে রাখত। রাজার চোখে শিফা ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন। তার জন্য সবকিছুই তুচ্ছ হয়ে পড়েছিল। শিফা যখন একটু বড় হয়ে উঠল, রাজা তাকে সবকিছু শেখাতে লাগলো। রাজ্য পরিচালনা করা, সাহসিকতা, দয়া, ভালোবাসা এবং সবার জন্য ন্যায় বিচার। রাজা সবসময় শিফাকে বলতেন, সুখী হতে হলে আমাদের অন্যের সুখের জন্য কাজ করতে হবে। একদিন রাজ্য একটি বড় বিপদে পড়লো। একটি ভয়ঙ্কর দৈত্য তাদের রাজ্যে আক্রমণ করলো। রাজা এবং তার সেনারা যুদ্ধ করতে গেলেন, কিন্তু সেই দৈত্যের বিরুদ্ধে তারা অনেক চেষ্টা করেও হেরে গেলেন। রাজ্য আবার বিপদে পড়লো। এ সময় শিফা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি রাজ্যের নিরাপত্তা ফিরিয়ে আনতে চাই। আমি এই বিপদকে মোকাবেলা করতে চাই। রাজা প্রথম ভেবেছিলেন তার মেয়ে কিভাবে একা বিপদ মোকাবেলা করবে, কিন্তু শিফার দৃঢ় মনোবল দেখে তিনি তাকে আশীর্বাদ দিলেন এবং বললেন, তুমি যদি সত্যি প্রস্তুত হও তবে আমি তোমাকে সমর্থন করব। শিফা তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে দৈত্যের সাথে মোকাবেলা করলো। সে দৈত্যের দুর্বলতা খুঁজে বের করলো এবং চমৎকার পরিকল্পনা তৈরি করে তার বিরুদ্ধে জয়লাভ করলো। রাজ্যে আবার শান্তি ফিরে এলো, আর রাজা গর্বিত হয়ে তার মেয়ে শিফাকে বুকে জড়িয়ে নিলেন। রাজা বুঝতে পারলেন, সত্যিকারের রাজকন্যা শুধু সৌন্দর্য বা রক্তের সম্পর্কের মাধ্যমে নয়, বরং সাহস, বুদ্ধি এবং ভালোবাসা দিয়ে রাজত্ব প্রতিষ্ঠা করে। তার কন্যা শিফা তার জীবনে সবচেয়ে বড় গর্ব হয়ে উঠল। তাদের সম্পর্ক ছিল অমর, কারণ শিফা শুধু তার বাবার রাজকন্যা ছিল না, সে ছিল রাজ্যের প্রকৃত রক্ষক। বন্ধুরা, সাহস, শিক্ষা এবং পরিবারের সমর্থন জীবনের প্রতিটি চ্যালেঞ্জে মোকাবেলায় গুরুত্বপূর্ণ। শিফা তার বুদ্ধি এবং সাহস দিয়ে রাজ্যকে বিপদ থেকে মুক্তি করেছিল এবং তার বাবা ভালোবাসা ও সমর্থন তাকে শক্তি দিয়েছিল। এই গল্পে শেখানো হয়েছে যে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন, আত্মবিশ্বাস এবং ভালোবাসা মানুষকে সফলতা অর্জনে সহায়তা করে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।